আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মার্কেটের গ্যাপ আপ, গ্যাপ ডাউন। মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ হয় আর কোন জায়গায় গ্যাপ ডাউন হয়, এই বিষয়টা আমি আপনাদের একদম চার্টে নিয়ে আমি আপনাদের দেখাবো। যারা নতুন তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি চাই যারা নতুন ওরা একদম শিখে পরে কাজ করুক। কারণ আপনাকে সর্বপ্রথম আগে শিখতে হবে। এটা একটা শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি সঠিকভাবে শিখতে পারেন। আমি একদম চার্টে নিয়ে দেখাবো, লাইভ চার্টে, যে মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে আর কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে। এই বিষয়টা তো আপনি সঠিকভাবে জানতে পারবেন। দেখেন, আমি সর্বপ্রথম আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই। এই দেখেন, এটা কোনো গ্যাপ আপ। এই যে গ্যাপটা, এটা কিন্তু একটা গ্যাপ আপ। আর এই যে গ্যাপ ডাউন, এটা কিন্তু একটা গ্যাপ ডাউন। এটা কিন্তু কি একটা গ্যাপ ডাউন, আর এটা ফুলফিল করছে গ্যাপটাকে। পরবর্তীতে আবার মার্কেট চলে গিয়া এটা গ্যাপ ডাউন, এটা গ্যাপ আপ। এই এই যে গ্যাপ আপ, মার্কেট আপ ট্রেন্ড যখন হবে এটা গ্যাপ আপ। এই সিস্টেম মানে আমি আপনার চার্টে এই জন্য দেখাইতেছি যাতে আপনি সহজভাবে বুঝতে পারেন যে গ্যাপ আপটাই যে এমন হবে আর গ্যাপ ডাউনটা হবে এমন। গ্যাপ ডাউনটা এমন হবে আর গ্যাপ আপ মানে এইখানে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে এই জায়গায় ওপেনিং হয়েছে, মাঝখানে যে অংশটা দিই সেটা কোনো গ্যাপ আপ। আর এটা হলো গ্যাপ ডাউন। মার্কেটে এরকম ভাবে গ্যাপটা হবে। এই যে চারটা আপনি দেখতে পারতেছেন, এটা হলো গ্যাপ ডাউন, গ্যাপ আপ, গ্যাপ ডাউন। মার্কেটে এই যে এইরকম ভাবে গ্যাপ আপ, গ্যাপ ডাউন গুলো আপনি দেখতে পারবেন। আর আমি আপনাকে চার্টের মাধ্যমে দেখাবো। আমি এখানে দেখেন, এখানে যে টাইম ফ্রেম গুলো আছে, যেমন একদিন, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার একদিন করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল একদিন করে। পরে এখানে থাকবে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। আপনি এই ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, মাত্র 10 মিনিট, 10 মিনিটের ভিতরে আপনি গ্যাপ আপ, গ্যাপ ডাউনটা বুঝবেন। একদম ভালোভাবে সঠিকভাবে বুঝবেন যে মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে। আমি চাই আপনি আগে ভিডিওটা একটু দেখেন, দেখে যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন। কারণ এটা একটা শিক্ষামূলক ভিডিও আর আপনাকে শিখতেই হবে। কারণ আমি চাই আপনি সঠিকভাবে আগে শিখেন। শিক্ষাটা আপনার অনেক দরকার। দেখেন, এই যে ক্যান্ডেলটা, এইখানে দেখেন একটা গ্যাপ দিছে। এই ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিংটা দেয়, এই ক্যান্ডেলটা যখন সে এখানে, আমি চার্টে দেখাইতেছি একদম লাইভ চার্টে, এখানে প্রতিটা ক্যান্ডেল একদিনের। দেখেন, এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়ে এখানে ক্লোজিংটা দেয়, এইখানে ওপেনিং হয়েছে আর এইখানে সে ক্লোজিং দিছে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা তো তার এই জায়গায় ওপেনিং হওয়ার কথা ছিল। পরবর্তী ক্যান্ডেল তার এই জায়গায় ওপেনিং হওয়ার কথা ছিল না, কিন্তু সে ওপেনিং দিছে এই জায়গায়। এইখান থেকে এইখানে ক্লোজিং হয়ে আসে, এইখানে ওপেনিং হয়েছে। সে যখন এইখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে কিন্তু সে আপে গেছে। আপে যাওয়ার পরে যখন আপের একটা প্রেসার ছিল, পরবর্তীতে আবার কিন্তু মার্কেটে ডাউনের প্রেসার আসে। ডাউনের প্রেসার সে কিন্তু এই পর্যন্ত আসে। ডাউনের প্রেসারে সে যখন এই পর্যন্ত আসে, পরে কিন্তু মার্কেটে আবার বায়ার চলে আসে। বায়ারের কারণে সে এইখানে গিয়ে ক্লোজিং দেয়া দেয়। কারণ এই ক্যান্ডেলটা আপনার একদিনের মার্কেটে যা হয়েছে সবকিছুর ডাটা কিন্তু এইখানে আছে একদিন। পিছনে এই যে একটা দেখলাম, এটা কিন্তু গ্যাপ আপ। এইখান থেকে মার্কেট কিন্তু আপে আছে, তার মানে এটা কিন্তু গ্যাপ আপ। এইখান থেকে মার্কেটটা ফুল একটা আপে, তার মানে এইখান থেকে মার্কেটটা আছে কি গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ আপ মানে আপে। চলুন আমরা এই দেখেন, এইখানে একটা দেখি, এটা কিন্তু একটা গ্যাপ ডাউন। মার্কেটটা যখন এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিংটা দেয়, এখানে যখন ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। ক্যান্ডেল ওপেনিং যদি এই জায়গায় হয়, ক্লোজিংটা তো এই জায়গায় দিছে, তাহলে এটা যদি এই জায়গায় ওপেনিং হয়, এই জায়গায় ক্লোজিং হয়, এই জায়গায় ওপেনিং হতে পারে। এটা যদি এখানে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিং। কারণ রেড ক্যান্ডেল সবসময় ডাউনে থাকে। এটা সে এখানে ক্লোজিং দেয়, তার পরবর্তীতে তার এইখানে ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখানে ওপেনিং হয় নাই। সে ওপেনিং হয়েছে এই জায়গায়।
সে এই জায়গায় ওপেনিং হওয়ার কারণে হালকা একটু প্রেসার ছিল, পরবর্তী আবার ডাউনের প্রেসার। তো এইখানে যে একটা গ্যাপ হয়েছে, এটাই কিন্তু আপনার গ্যাপ ডাউন। এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে ছিল, তার মানে এটা হলো কি একটা গ্যাপ ডাউন। যখন রেড ক্যান্ডেল হয় সেটা হবে গ্যাপ ডাউন, কারণ উপর থেকে যখন নিচে আসছে এটা হচ্ছে গ্যাপ ডাউন, আর নিচ থেকে যখন উপরে যায় এটা হচ্ছে কি আপনার গ্যাপ আপ। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে মার্কেটের গ্যাপ আপ আর গ্যাপ ডাউন কোন জায়গায়। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের একদিন, এই ক্যান্ডেলটা একদিনে ডাটা আছে, এই ক্যান্ডেলতেও একদিন ডাটা আছে। তাহলে আমরা চলুন পিছনে গিয়ে আরো দেখি। এই যে দেখেন একটা গ্যাপ ডাউন, এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়, এটা এখানে ক্লোজিং দেয়, এটা এখানে ওপেনিং হয়, ঠিক আছে, এটা এখানে ক্লোজিং দেয়, এটা এখানে ওপেনিং হয়, দেখেন ঠিক আছে। যে জায়গায় সে ক্লোজিং দেয় পরবর্তীতে ওই জায়গাতে সে ওপেনিং হয়। কিন্তু এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দিল, এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিংটা দিল, এখানে ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু সে এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেল এই জায়গায় সে ওপেনিং হয় নাই। ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হওয়ার না কারণে পরবর্তীতে সে ওপেনিং দিছে এই জায়গায়, এই জায়গায় ওপেনিং দিয়ে হালকা একটা বাইরের প্রেসার ছিল, কিন্তু পরবর্তীতে ক্যান্ডেল এইখানে সে ক্লোজিং যায়, মানে ডাউনের এই পর্যন্ত তার একদিন টাইম শেষ হয়, এখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। পিছনে দেখি আর আমরা ক্যান্ডেল একটা ক্যান্ডেল ওপেনিং, একটা ক্যান্ডেল ক্লোজিং, আমরা সঠিকভাবে বুঝি। দেখেন এই ক্যান্ডেলটা যখন এই ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়ে এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু আবার এখানে ওপেনিং হয়ে এখানেও ক্লোজিং দেয়, তাহলে দুইটা ক্যান্ডেল তো ঠিক আছে। পরবর্তী ক্যান্ডেলটা কেন এইখানে ওপেনিং হইলো না? সে কিন্তু ওপেনিং হয়েছে এই জায়গায়, এখানে কিন্তু একটা গ্যাপ দেওয়া গেছে, সে এইখান থেকে এইখানে ওপেনিং হয়েছে, এখানে যে একটা গ্যাপ দিল, পরবর্তীতে কিন্তু এখানে ডাউনেরই প্রেসার ছিল, এইখানে এসে নিচে ক্লোজিং দিছে, পরবর্তীতে আবার এখানে ওপেনিং হয়েছে, এই অংশটা এই অংশ ঠিক আছে, এইখান থেকে তো এখানে ঠিক নাই, তার মানে এখানে একটা গ্যাপ আছে, এটাই হচ্ছে আপনার গ্যাপ ডাউন। মার্কেটটা এই জায়গা থেকে ডাউন আছে, তার মানে এটা একটা গ্যাপ ডাউন, তার মানে এইখানে হচ্ছে কি গ্যাপ ডাউন। পরবর্তী দেখি, এই যে একটা আমরা দেখি, এই যে অংশটা, এটাও কিন্তু একটা কি গ্যাপ ডাউন, কারণ মার্কেট এইখান থেকে এইখানে একটা ডাউনের অংশ, এখানে গ্যাপ দিচ্ছে, মানে গ্যাপ এইখানে যখন দেখেন এই ক্যান্ডেল যখন এখানে ওপেনিংটা হয়, ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হয়, এই জায়গায় ওপেনিং হওয়ার পরে কারণ এই ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয়, এইখানে যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয় পরবর্তীতে এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, তো এই ক্যান্ডেল ওপেনিং হইলে পরবর্তীতে এইখানে সে ক্লোজিংটা দিবে, সে যদি এই জায়গায় ক্লোজিংটা দেয় পরবর্তীতে তার এইখানে ওপেনিং হতে হবে, এখানে ক্লোজিং এখানে ওপেনিং, ক্যান্ডেলটা কিন্তু আবার ডাউনে ক্লোজিংটা দিছে, কারণ রেড ক্যান্ডেল সবসময় ডাউনে ক্লোজিং হয়, রেড ক্যান্ডেলের যে নিয়মটা এটা সবসময় কি ডাউনে ক্লোজিংটা হবে। তাহলে এইখানে ক্লোজিং দেয় পরবর্তীতে ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়েছে, ক্যান্ডেল যদি এইখানে ক্লোজিং দেয় এইখানে ওপেনিং হয়, তাহলে এই যে একটা গ্যাপ মাঝখানে রাখলো ক্যান্ডেলে, এটাই কিন্তু আপনার গ্যাপ ডাউন। এইখান থেকে মার্কেট এইখানে ওপেনিং হয়েছে, এইখানে সে ক্লোজিং দিছে, পরবর্তীতে আবার সে এইখানে কি ওপেনিং হয়েছে, এখানে আবার ক্লোজিং দিছে, এইখানে ওপেনিং হয়েছে, এখানে আবার ক্লোজিং, এইখানে ওপেনিং, তো পরবর্তীতে আবার এখানের আগের আর এখানের পরের তো সব ঠিক আছে, এখানে তো ঠিক নাই, তার মানে এটা হলো আপনার গ্যাপ ডাউন, মার্কেটে এখানে গ্যাপ ডাউন দিছে। আপনি যদি একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর একটা ক্যান্ডেল ক্লোজিং প্রাইস এই বিষয়টা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং দিছে আর কোন জায়গায় ক্লোজিং দিছে। মাঝখানে যদি গ্যাপ থাকে ওই গ্যাপটা গ্যাপ আপ, আর না হলেও কি গ্যাপ ডাউন। এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, আমি চাই আপনারা শিখেন, কারণ আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে, মার্কেটে কাজ করতে হলে আপনাকে শিখতে হবে। এইখানে আমি যে ভিডিওটা তৈরি করছি একটা শিক্ষামূলক ভিডিও, কারণ একটা ক্যান্ডেল ওপেনিং আর একটা ক্যান্ডেল ক্লোজিং এই প্রাইসটা যদি বুঝেন, সঠিক জায়গায় যদি সে ওপেন ক্লোজ না দেয়, গ্যাপ থাকে, তাহলে গ্যাপ ডাউন, আর না হলে কি হবে গ্যাপ আপ। এই যে এখানে কিন্তু একটা গ্যাপ আপ, এখান থেকে আমার একটা গ্যাপ ছিল, তার মানে এটা একটা গ্যাপ আপ। আমি এখানে যে টাইম ফ্রেমটা দেখাইলাম ছিল একদিনের ক্যান্ডেল। আমি চাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, সঠিকভাবে জানেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমি 4 ঘন্টার প্রতিটা টাইম ফ্রেম নিয়ে 4 ঘন্টা পরে টাইম ফ্রেম গুলো আছে ওইগুলো ভিডিও নিয়ে আসবো।